যে জিনিসটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছে সেটাকে তোমরা হালাল মনে করছো, সেই ব্যবসা করে নিজের বাচ্চার পেট ভরাচ্ছ। আজকে মানুষ চিন্তা করছে যে আমি এই সমস্ত কাজ করে বড়লোক হয়ে যাচ্ছি। বাবাজি, দুনিয়ার বুকে তো বড়লোক হয়ে যাবেন, কিন্তু সেই আখিরাতে আপনি ফকির হয়ে যাবেন। সেই আখিরাতে আপনার ঠিকানা সেটা হবে যেই বুখারী শরীফের হাদিস নাম্বার ৭০৪৭ নম্বর হাদিসে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মাঝামাঝি অবস্থায় বলেছেন যে আমি যেন দেখেছিলাম যে কিছু মানুষ এমন ছিল যারা একটা নদীর রক্তের নদীর মাঝখানে সাঁতার কাটছিল, আর আমি দেখলাম যেন একজন মানুষ সেই নদীর তীরে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহুস সামাদ। আর সেই মানুষটা কি করছে? পাথর জমা করে রেখেছে এক জায়গায়। যখন সেই সাঁতার কাটা মানুষটা নদীর থেকে বাইরে বের হওয়ার জন্য সাঁতার কাটতে কাটতে সেই নদীর তীরে আসছে, সেই সময় এই আল্লাহর বান্দা যে বান্দা নদীর তীরে দাঁড়িয়ে আছে এমন পাথর তার মুখে মারছে, আল্লাহ আল্লাহ, সেই আল্লাহর বান্দা যেন আবার সেই মাঝখানে চলে যায়। এবার নবী আমার জিজ্ঞাসা করলেন যে এরা কারা গো, এদেরকে এমন আযাব কেন দেওয়া হচ্ছে? তো সেই দুইজন ফেরেশতা যেন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সেই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার বুকে সুদ খেয়েছিল। আজ আপনি সুদ খেয়ে খুব ऐश আরাম করছেন, সুদ খেয়ে নিজের জীবনটাকে আপনি সুন্দর মনে করছেন। এই সুদ আপনাকে রেহাই দেবে না, কবরের মাটি আপনাকে